বাৎসরিক হিসাব নিকাশের ব্যাপারটা আছে, তার সাথে সাথে পর্যালোচনা হবে পরের বছর কিভাবে পদক্ষেপ হবে। আর যেটা এখান থেকে একটা ঘোষণা ছিল, আমি হয়তো সেই মিটিং আসতে পারিনি, হয়তো আমাদের সম্পাদক সভাপতি মহাশয় কি বিস্তারিত আলোচনা সেটা সামগ্রী হ্যাঁ, তাহলে আপনি পৌঁছেছেন। দেখতে পাচ্ছেন একের পর এক আমাদের সমস্ত মিলতে পারবেন। সভাপতি কমিটিটা আমাদের নতুন করে ইয়ে হবে আর কি। তাই বলে অনুরোধ করছি যারা দর্শক বন্ধুরা আছো তারা তাড়াতাড়ি পৌঁছো যাতে মিটিং, হ্যাঁ, কারণ অনেক কিছু আলোচনার ব্যাপার আছে, সময় লাগবে। দেখা যাচ্ছে যে নতুন করে একটা কোর কমিটি প্লাস কিছু আলোচনা আছে আর কি, বছর শেষে একটা করতে হয়, এটা প্রথম একটা শুরু হচ্ছে, সেটা সমালোচনার একটা বিষয়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের মূল খুঁটির অফিসে এসে পৌঁছাই গেছি। সেটা মিটিংটা আছে সাহেববাঁধ গরম থানে, যেখানে হোটেল আকাশ সরোবর আছে সেইখানে। যদি কোনো রসিক দাদাদের জানা নাই তো অবশ্যই আজকের মিটিংটা এখানে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা অজিত বাবুর অফিস। এখনো পর্যন্ত যাই হোক লোকজন দেখা যায়নি, তবে এদিকে ওদিকে থেকে আর কি এসে যাওয়া আমাদের রসিকদের শুরু হয়েছে। তো যোজনে আসছে, যাই হোক দু এক কথা আর কি তুলে ধরছি আজকের মিটিংটা কিসের কি ব্যাপার বটে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাঁদমাদা, তোলা মুরাঙ্গি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আজকে হঠাৎ কোথায় উপস্থিত আছেন? আজ আমরা আছি পুরুলিয়া সাহেববাঁধ হঠাৎ আগমন গরম থানা। গরম থানে আজকের এখানে কি ব্যাপার? এখানে আজ আমাদের ওই দেখা যাচ্ছে মিটিংটা হবার আছে নাই, হ্যাঁ, সম্পাদক সভাপতি কাড়া লড়াইয়ের বছরে যেটা হয় সেইটার জন্য আর কি, হিসাবটার জন্য। হিসাবপত্র যাই হোক মোটামুটি আর কি হিসাবপত্র আমাদের হয়ে গেছে, এই সম্পাদক সভাপতির জন্য মিটিংটা করে। কাড়া লড়াই কমিটি তাহলে আজকে যতগুলো সবগুলো বটে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তো বড়াবাজার থেকে চলে এলো। হ্যাঁ, বড়াবাজার সব জায়গায় এসেছে দু চারজন করে করে এখন। এই যে আরসারও আছে, গৌতম কুমারও এসেছে, আর এই বড়াবাজার থেকে বানেশ্বর বাবু দেখা গেল, আর বানেশ্বর বাবু এসেছে বড়াবাজার থেকে। এইটা মানবাজার মোটামুটি এই দাদা। হ্যাঁ, ওনার কাছ থেকে দু এক কথা তুলে ধরা যাক। দাদা এখন কোথায় উপস্থিত আছেন? পুরুলিয়া সাহেববাঁধ। আজকে হঠাৎ এখানে আগমন? হঠাৎ মানে আমাদের মানে যে এবার নতুন ভাবে যে একটা লড়াইয়ের মানে শুরু হবে, সেটার নিয়ম শৃঙ্খলা বা সবকিছুই আলোচনা হবে আজকে এখানে। প্রায় 10টা বাজে পেরিয়ে গেল। হ্যাঁ না, একটু টাইমটা মানে দূরের থেকে আসছে লোক সবাই, মানে হয়তো হ্যাঁ হ্যাঁ, যাই হোক মোটামুটি সবাই মানে আসছে, একের পর এক আসবে, একের পরে সবাই আসছে। 50-60 জন আছে গেছে। হ্যাঁ, এখন 50-60 বেশি পৌঁছে গেছে এখন। আর এখন এই তো 4-5টা গাড়ি ধরো পৌঁছে গেল। আর হ্যাঁ, এখন আরো আসছে যারা দূরে দূরে, তারা হয়তো এখনো পৌঁছতে পারে না। আপনি কোন গ্রাম থেকে আসেন বা নামটা দিলেন? আমার নাম হচ্ছে আলোক মাহাতো, মানবাজার থানা, সিজিআডি গ্রাম। তাহলে ওখান থেকে আপনি এসেছেন? হ্যাঁ, আরো আমাদের ব্লক থেকে কিছু গেলাম লোক আমাদের গাড়িতে ঢুকে গেল তো। আপনাদের মানবাজার ব্লক। হ্যাঁ, নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভাদুরী মাহাতো, গ্রাম মশলাকলি মানিকনি, পোস্ট টিটাড়া। যাই হোক, আজকে কোথায় এসেছেন? পুরুলিয়া। পুরুলিয়া। আজকে পুরুলিয়া কেন হঠাৎ? হঠাৎ মিটিং আছে এখানে। মিটিং? হ্যাঁ। তাহলে আজকে অজিত বাবুর অফিসে আছেন? অফিসে আছে। মোটামুটি 10:30 থেকে বলেছিল যে মিটিং হবে, একের পর এক আসছে সবগুলো। হ্যাঁ, তাহলে আপনি পৌঁছেছেন? ঠিক আছে, দেখতে পাচ্ছেন একের পর এক আমাদের সমস্ত রসিকরা পৌঁছেছে। চলুন, আমাদের সুনামধন্য পাড়ার মালিক বা রসিক দাদা এসেছে মানবাজার থেকে সুদূর আগত হয়েছে, ওই দাদার কাছ থেকে আর কি একাধ কথা তুলে ধরব যে দাদা কতক্ষণ এসে পৌঁছলে। দাদা কতক্ষণ এসেছেন? মিনিট 5 হয়ে গেল। মিনিট 5, মানে এই 4 চাকা গাড়িতে এলেন? আচ্ছা আচ্ছা। তাহলে মিটিং আজকে মোটামুটি কটার সময়?
এখন মানে পূর্ব ঘোষিত আছে 10টার সময়, তো সময় সাপেক্ষ মানে পুরুলিয়া জেলার তো এক জায়গার লোক নেই, টুকটাক হয়তো টাইম মেনটেন্সটা হয়তো আধ ঘন্টা লেটে হতে পারে, বুঝলো। কিন্তু আমরা যেহেতু 10টার সময় বলছি, আমরা 10টায় উপস্থিত হয়ে গেছি already। মোটামুটি 10:30 থেকে আরম্ভ হবে আশা হ্যাঁ, করছি। হ্যাঁ, আশা রাখছি। রসিকরা তো সবগুলা তো দেখাই যাচ্ছে যে একের পর আসছে। দূর দূরান্ত থেকে আসে, মানে এক জায়গা তো নাই, আর সবাই সমবেত হয়ে এক জায়গায় পৌঁছে, যে মূল লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। আচ্ছা, প্রত্যেকবারের মতোই ধরুন আজকেও মিটিংটা ডাকা হয়েছে, তো আজকের মূল উদ্দেশ্য একটু কোনো কিছু মূল উদ্দেশ্য মানে দেখুন, বাৎসরিক হিসাব নিকাশের ব্যাপারটা আছে, আর তার সাথে সাথে পর্যালোচনা হবে, পরের বছর কিভাবে এবার পদক্ষেপ হবে। আর যেটা এখান থেকে একটা ঘোষণা ছিল, আমি হয়তো সেই মিটিং আসতে পারিনি, হয়তো আমাদের সম্পাদক সভাপতি মহাশয় কি বিস্তারিত আলোচনা, সেটা সামগ্রিকভাবে সবাই যেটা মনে করবে সেটাই সমালোচনা হবে। সমালোচনা যে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে এটা হবে। আজকের মিটিং ওইটার উদ্দেশ্যেই বটে। হবে। দেখ, আপনাদের ব্লক থেকে কতগুলো এলেন গাড়িতে? আমাদের ব্লক থেকে অলরেডি মানে 2টা বোলার আছে, মানে ওই যে 2 নম্বর থেকে, 1 নম্বর থেকে একটা পিক আপ ভ্যান আছে, আবার বাগান থেকেও গাড়ি আছে। ঠিক ঠিক। মানে আমরা সেই লাস্ট সীমা তো এবার ঝাড়খণ্ড বর্ডার পুরুলিয়া জেলার লাস্ট সীমা, মানে 70-72 কিলোমিটার দূর থেকে আসতে হচ্ছে। দেখ, একটু নাম পরিচয়টা বলে যান। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট কাকরো, থানা বড়, জেলা পুরুলিয়া। মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট অফিস গোপালনগর, থানা মহাবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে কোথায় উপস্থিত? আজকে আমরা এই পুরুলিয়ার এই সাহেব বাঁধের পাড়ে। আচ্ছা আচ্ছা। আজকে হঠাৎ আগমন করার কারণ? আজকে আমাদের ওই যে মানে কুড়ি সমাজের একটা জেলা মানে ইয়ে আছে আর কি, প্রোগ্রাম আছে, আচ্ছা, ঠিক আছে, সেই জায়গায় উপস্থিত হয়েছি। মানে এখানে অজিত বাবুর হ্যাঁ হ্যাঁ, অজিত বাবুর ইয়েতে, যেটা অফিসে। হ্যাঁ। আজকের মিটিংটা বিশেষ কারণ মানে কিছু বলতে পারবেন? আজকে এখন ব্যাপার আছে, সভাপতি কমিটিটা আমাদের নতুন করে ইয়ে হবে আর কি, গঠন হবে। হ্যাঁ। যাই হোক, চেঞ্জ হোক আর না হোক, মানে নতুন করে পুনর্গঠন ইয়ে হবে আর কি। পুনর্গঠন হবে। আর উপরন্তু একটা জিনিস জানালে যে বাৎসরিক একটা হিসাবের মতন আছে, হ্যাঁ, সেটাও একটা ওই নানা রকম আলোচনা পর্যালোচনা হবে আর কি, এই জন্য সবাই মানে উপস্থিত হয়েছে। আচ্ছা, কতক্ষণে এসে পৌঁছলেন? এই পৌঁছালাম এই জাস্ট এই মোটামুটি মিনিট 10 হইলো আর কি। যাই হোক, এরপর মিটিং চালু হবে, একে একে তো সবগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, এই পৌঁছেছি আর কি সবাই। দাদা নমস্কার। নমস্কার। নাম পরিচয়টা একটু তুলে ধরুন, সবাই চেনার একটা ব্যাপার আছে। আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকুড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, ওই যেটা সুনীল সিং বলা হয় সেই দাদার নামে ভাই দাদা কি? ভাই তাহলে যাই হোক, আজকে মানে পুরুলিয়াতে হয় যে সাহেব বাঁধের এখন পাড়ে আছি। হ্যাঁ, আর আজকের মিটিংটার ব্যাপারে দু কথা বলুন আর কি। আজ মিটিংটা আমরা মানে এর আগে পরে দেখা গেছে যে নতুন করে একটা কোর কমিটি প্লাস কিছু আলোচনা আছে আর কি। বছরের শেষে তো একটা করতে হয়, এটা প্রথম একটা শুরু হচ্ছে, সেটা সমাজ চালানোর একটা ব্যাপার আছে, কিভাবে চলবে কিভাবে না চলবে, যেমন চলে মানে পরবর্তী কিভাবে চলবে, এটা আগামীটা বৈঠক। আগাম একটা বৈঠক। মেলা কতদিনকে চালু হবে? তাহলে আজকের মিটিং এর পরেই ওটা জানা যাবে। না, ওটা তো 15 ভাদ্রে বলা আছে। না, ওইটা একটা দুটা টেস্টিং খেলাও চলে, যেমন টেস্টিং গেঞ্জি পরে কোনো কোনো টেস্টিং একটা দুটো করা সব দিনেই চলবে। যাই হোক, সময় সাপেক্ষটা মানে ওটা সবগুলো বৈঠকের পরে বোঝা যাবে কি হবে না হবে। কি নমস্কার, একটু নাম পরিচয় দিয়ে- আমার নাম মনোজ বাউরি, আর আমার সঙ্গে বসে আছে পিন্টু দা, হুড়া থানার। যাই হোক, অনেক লোকজন আজকে দেখলাম যে পৌঁছে গেছে। প্রচুর লোক এসেছে, তো আমাদের সভাপতি সম্পাদক যাদেরকে বলছি ওরা টাইমে আসা দরকার ছিল, এখনো পৌঁছেনি, আশা করি রাস্তায় আছে। প্রায় 10টা তো বেজে হ্যাঁ, গেল। 10টা বাজেই গেল, 10টা 15 হয়ে গেল প্রায়। মিটিং কোটায় চালু হবে? 10:30 তো টাইম দেওয়া আছে, অজিত কাকাকে তো বলা আছে, তারপর দেখা যাক মানুষ সবাই না পৌঁছলে এখন শুরু কিভাবে করবে তুমি, 10 মিনিট ওয়েট করতেই হবে আমাদেরকে। তাই বলে অনুরোধ করছি, যারা দর্শক বন্ধুরা আছো তারা তাড়াতাড়ি পৌঁছো, যাতে মিটিং, হ্যাঁ, কারণ অনেক কিছু আলোচনার ব্যাপার আছে, সময় লাগবে সবগুলো যেমন এসে সবাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, বেশি আর ভিডিওটি লম্বা করবো না, অনেক কথা আর কি আপনারা শুনলেন। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা এসে অলরেডি, যাকে বলা হয় যে ভরে গেছে, তবে এখনো পর্যন্ত আমাদের সভাপতি সম্পাদক যারা আছেন এখনো তারা পৌঁছে নাই। তো যাই হোক, তারাও পৌঁছার মুখে ওটা রাস্তায় আছে, অবশ্য খবর করা হয়েছে।
তো চলুন আর বেশি বিস্তারিত না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। আর আজকের মিটিং এ কি কি হবে না হবে সমস্ত বিবরণ এই তুলে ধরা হবে এই পরের ভিডিওর মাধ্যমে। তাই আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার।